বাবা, বিষয়টা তো শুধু তত্ত্ব নয়, এটা জাস্ট একটা রিচুয়াল। সমুদাকে, দিদিকে, রানী, রেশমি, ওদের বাড়ির সবাইকে আমাদের তো কিছু না কিছু জামা কাপড় দেওয়া উচিত। তাই মা বলছিল। তুই মারলি কেন ওকে? আমি কোনো কথা বলেছি? বলছি না তো। বাড়িতে যখন বাবা মা কথা বলে তখন যে কথা বলতে নাই সেটা জানিস না? নাকি বিলেতে থেকে সেই সব ভুলে গেছিস? খোদা, মাথা গরম করিস না। খেয়ে খেয়ে খাওয়ার সময় মাথা গরম করতে না। শান্তি হয়েছে? ছেলেটা না খেয়ে উঠে গেল। আর আরেকটা ছেলে যে খেতে বসে মার খেলো, ও আপনার ছেলে নয়? মার খাওয়ার মতো কাজ করেছে তাই মার খেয়েছে। দাদা শাসন করেছে। কেন করেছে? বড়দের মুখে মুখে কথা বলেছে। সময়ের বাড়িতে জামা কাপড় না পাঠালে তার পেটের ভাত হজম হচ্ছিল না। ভুলটা কি বলেছে? এটুকু তো করতেই হয়। আচ্ছা, তাই নাকি? তো তাদের যদি জামা কাপড় দিতে হয় বলো এই বাড়িতে আসতে। কি বছর রায়বাড়ি থেকে তো জামা কাপড় দেওয়া হয়। গায়ের লোকজন লাইন দিয়ে এসে জামা কাপড় নেয় আর নিয়ে রায় সাহেবের নামে জয়ধ্বনি দেয়। সোম তোর বোনদের নিয়ে এসে এর আগে অনেকবার। তার যদি মানে না লাগে তাহলে বলো বোনদের নিয়ে এসে জামা কাপড় নিয়ে যেতে। সন্ধি পুজোর পরে আমি দেবো। ছি, আপনি কি চান আপনার মেয়েও লাইনে দাঁড়িয়ে আপনার থেকে জামা কাপড় নেবে? না, আমার মেয়ে লাইনে দাঁড়াবে না। সে এই বাড়িতে চলে আসবে চিরকালের মতো। লাইনে দাঁড়াবে। আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোরা এখানে কি হয়েছে তোদের? আর বলো না কাকিমা, আমরা এখানটা ফুচকা খাচ্ছিলাম আর ওই গুন্ডা ছেলেগুলো আমাদের সাথে অসভ্যতামি করে। সে কি? হ্যাঁ, আর ওই পার্বতী শ্বশুর বাড়িতে যে কাজ করে ও আমাদেরকে বাঁচিয়েছে। সে কি কাজ করে? হ্যাঁ, কাজই তো করে। বাড়ির সব কাজ করে, দোকানের সব কাজ করে। আর দেখো, প্রয়োজনের সময় কেমন নিঃস্বার্থভাবে হেল্পও করে। মানে রকিমা, ওরা না এমনি বুঝতে না পারে। একদম চুপ কর সোম। ও হলো সোম, ও আমার সোম। ওর নাম সোমেশ্বর দত্ত। ও আমার পারুর ধর্মসাক্ষী করে বিয়ে করা স্বামী। ভুবনপুরের প্রেসিডেন্ট, আমাদের গ্রামের সকলের প্রিয়,
দাদামণি। আপনি মানে তুমি আমাদের জন্য আজ যা করলে, হয়তো নিজের মায়ের পেটে দাদা থাকলেও নিজের জীবন বাজি রেখে আমাদেরকে বাঁচাতো না। ধন্যবাদ সন্ধ্যা। আমি তো আমার দাদা। আমরা তোমার সাথে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করেছি। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। আমাদের ক্ষমা করে দিও তুমি। কি বলছো বলো তো? এদিকে দাদা বলছো, এদিকে দাদা বলে ক্ষমা চাইছো। আরে বাবা, আমার তো নিজের 4-4টে বোন আছে নাকি? আর তোমরা আমার বোনেদের থেকে কিছু কম? কিন্তু আমরা একটা জিনিস বুঝে উঠতে পারছি না, যে পার্বতী আমাদের সাথে এই প্র্যাকটিক্যাল জোকটা কেন করলো। না, পার্বতী ঠিকই করেছে। আর কি করতো বলো? আমাদের বিয়েটা সেটা তো কাকতালীয়ভাবে হয়ে গেছে। নাহলে কোথায় পার্বতী আর কোথায় আমি? কোথায় পার্বতী শহর থেকে ডাক্তারি পাস করে এসছে, আর কোথায় আমি এখানে ভুবনপুরে একটা মুদির দোকান চালাই। শোন, এসব কি বলছিস তুই? পারু যদি তোর ভেতরটা একটু দেখতে পারতো, তাহলে ও বুঝতে পারতো তুই ওকে একটু সুখী রাখার জন্য, একটু ভালো রাখার জন্য কি কি করতে পারিস। আর তাই আমার মনে হয় ওর মতো দুর্ভাগা আর কেউ নেই। এইরকম স্বামী যদি কোনো মেয়ে পায়, তার আর কি চাইবার থাকতে পারে বলতো? চলো সন্ধ্যা, আমাদেরকে যেতে হবে এবার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাবে তোরা? এই তো সবে এখানে এলি, পুজোটা থেকে যাবি না? সেই ইচ্ছে তো ছিল কাকিমা, কিন্তু আমার মনে হয় কি পার্বতীর সেই ইচ্ছেটা নেই গো। একটা কথা বলবো? আমি বলছি, তোমাদের দাদা বলছে তোমরা থেকে যাও। আরে বাবা, তোমরা তো ভুবনপুর ঘুরতে এসেছিলে, এই গ্রাম পুরো ঘুরে দেখতে এসেছিলে, মা ভুবনেশ্বরীকে দর্শন করতে এসেছিলে। তাকে তো এখনো দর্শন করা হয়নি। তাকে দর্শন করো, ভুবনপুর ঘোরো, তারপরে এখান থেকে যাবে। আর তোমরা যদি এখনই এইভাবে চলে যাও, তাহলে গায়ের অমঙ্গল হবে না?